হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বরাবরই আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম। এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনার নবম দশম গ্রেড থেকে শুরু করে একবারে ন্যূনতম আপনার 20তম গ্রেডের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এখানে আছে। সর্বনিম্ন পদগুলো এখানে আছে। তো আপনার এখানে টোটাল 18টা পদ আছে। তো আপনার যে পদ পছন্দ ওই পদে আপনি সরকারি চাকরির জন্য আবেদন করবেন। ভিডিওটা ক্লিক করছে মানে আপনার মনে সরকারি চাকরির স্বপ্ন আছে, অবশ্যই একটা রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কোন পদ আপনার পছন্দ ওই পদে আপনি আবেদনটা করে ফেলেন। তো এখানে আসেন, আমি সংক্ষেপে পুরো ভিডিওটা আপনাদেরকে বলে দেবো। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, গণতন্ত্র বাংলাদেশ সরকারের এটি প্রধান উপদেষ্টা কার্যালয়, এরা প্রতি বছর নিয়তি প্রকাশ করে। এটি একটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ এটা। তো এটি একটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটা চাকরি। আমি আপনাদেরকে বলি কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, কী কী যোগ্যতা লাগবে। এখানে প্রথমে দেখেন 1 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী। যারা সহকারী প্রকৌশলী হতে যাচ্ছেন 6 জন লোক নিয়োগ দেবে, তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলছে আপনার সহকারী প্রকৌশলী, এখানে লোক নেবে 2 জন। এখানে আপনার বিএসসি যেটা আছে সেটা বিদ্যুৎ বিষয়, আপনাকে ইঞ্জিনিয়ারিংটা পাস করে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বরে যেটা আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক বিষয়, এটা তাহলে আপনাকে যান্ত্রিক বিষয়ে একটা বিএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, একজন লোক নিয়োগ দেবে। 4 নম্বরে দেখেন আপনার সহকারী কম্পিউটার প্রোগ্রামার, একজন লোক নিয়োগ দেবে। কম্পিউটার প্রোগ্রাম যেহেতু, তাহলে আপনাকে ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটা বিএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের স্নাতক ডিগ্রি করছেন তারাও আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 5 নম্বরে বলছে উপ সহকারী প্রকৌশলী, এখানে আপনার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 3 জন লোক নিয়োগ দেবে। এরপরে দেখেন আপনার 6 নম্বরে উপসহকারী প্রকৌশলী যানবাহন, এখানে আপনার ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটা যান্ত্রিক বা অটোমোটর এই বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 7 নম্বরে দেখেন সাব স্টেশন এবং অ্যাটেন্ডেন্টের একটা যে পদ আছে, এটা খুবই ভালো মানে একটা পদ। এখানে তারা 15 জন লোক নিয়োগ দেবে, এটা 11 গ্রেডের চাকরি। এখানে আপনাকে কিন্তু আবেদন করতে হলে এখানে আপনাকে এই বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে বা আপনাকে এইচএসসি পাস করলে হবে। কিন্তু এই বিষয়ে আপনাকে সাব স্টেশন যে অ্যাটেন্ডেন্টের যে পদটা আছে সেই বিষয়ে আপনাকে এসিজি একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা আপনার থাকতে হবে। এরপর দেখেন 8 নাম্বার আছে আপনার স্টোর কিপার লোক নেবে 2 জন, আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে হবে, সাথে আপনাকে এই বিষয়ে অভিজ্ঞতা লাগবে। এরপরে 9 নাম্বার দেখেন অফিস সহায়ক কাম কম্পিউটার ক্ষুদ্রাকরিক, এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনাকে কম্পিউটারের যে বেসিক ধারণা আছে, বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দতলা অভিজ্ঞতা লাগবে। আমাকে অনেকজনে কমেন্ট করছেন যে ভাইয়া কম্পিউটার বিষয়ে একটা কম্পিউটার আসলে বর্তমানে কম্পিউটারের অনেকগুলো পদ, তারা সরকারি চাকরির মধ্যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কম্পিউটারের পদ থাকে। এক না হলে এইচএসসি, বেশিরভাগ এইচএসসি পাশে এবং স্নাতক ডিগ্রি পাশে চাকরি করতে পারবেন কম্পিউটার অফিসের কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর পদে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা কি পড়বেন, কিভাবে ওই চাকরিটা পেতে পারেন, কোন ধাপ আপনাদের অতিক্রম করতে হবে, একবার ইজিতে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমি ভিডিওটা রেডি করতেছি এবং আমরা যারা সরকারি চাকরি করে 2-1 জনের সাথে কথা বলছি, তারা কিভাবে চাকরিটা পাইছে, তারা কোন ধাপ তারা অতিক্রম করা লাগছে। তো এই বিষয়ে আমি সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ আপনার ইনফরমেশান নিয়ে আপনাদের জন্য ভিডিওটা আমি খুবই শীঘ্র আনবো। তো আমি রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি চাকরি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন পদ সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে ওই নিয়ে ভিডিও আনবো। তো এরপর 10 নম্বরে দেখেন আপনার ড্রাফটসম্যান যেটা আছে সেটা একজন লোক নিয়োগ দেবে। এই বিষয়টা সবাই জানেন, এটা শিপম্যানের কাজ, এটা জাহাজের কাজ যেটা। তো এখানে ম্যানশিপের কাম যেটা আছে সেটা আপনাকে এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এরপরে 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার সার্ভেয়ার, লোক নেবে 4 জন। সার্ভেয়ার কাজে আপনাকে অভিজ্ঞতা থাকবে, পাশে আপনাকে এই বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 12 নম্বর দেখেন পাম্প অপারেটর, আপনাকে এসএসসি পাস করলে হবে, কিন্তু পাম্প অপারেটর কাজ করছেন যে বিষয়ে একটা সার্টিফিকেট থাকলে বা অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, সাথে আপনাকে এসএসসি পাস একটা সার্টিফিকেট লাগবে। 13 নম্বর হচ্ছে আপনার গাড়ি চালক, যারা 8ম শ্রেণী মানে 8 পাস করছেন এবং সাথে একটি সরকারি বিএডটি স্বীকৃত লাইসেন্স আছে। আমি মনে করি যারা ভিডিওটা দেখছেন 7-8 জন লোক নিয়োগ দেবে কিন্তু এখানে গাড়ি চালক। সরকারি চাকরি গাড়ি চালকের কত সম্মান, আর এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। যারা সরকারি চাকরিতে গাড়ি চালায় তারা বোঝে, এখানে মানে আপনার পিছিয়ে ফিরে তাকাতে হবে, আপনার সামনে ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। 8ম শ্রেণী পাস, সাথে একটা বিএডটি স্বীকৃত একটা হালকা বা বাড়ি লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 14 নম্বর যেটা আছে দেখেন
ডিসপাস রাইটার, যেটাকে আমরা ডিসপাস রাইটার বলি, যেটাকে আমরা বাইক রাইডার বলি, যেটাকে ডিসপাস রাইটার বলে বা বাইক রাইডার বলে। যারা বাইক চালানোর অভিজ্ঞতা আছে, সাথে একটা এসিপিএস সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারেন। 3 জন লোক নিয়োগ দেবে সরকারি চাকরি। এখানে আপনাকে একটা কাগজ দিবে, এই অফিস থেকে ওই অফিসে দিয়ে আসেন, বা এই জিনিসটা দিবে, এই জিনিসটা এখান থেকে ওখানে দিয়ে আসেন। সরকারি কাজ, সরকারি চাকরি ভাই। তেল, গাড়ি, ফ্যাক্টরি সব কিছু ওদের। আপনি শুধু যাবেন ওইখানে, যাবার ওইখানে যাইলে হয়তো নাস্তা বিল টিলও আপনার পাবেন, মানে সুযোগ সুবিধা অনেক ভাই। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারে দেখেন এটা যেটা আছে প্লাম্বার সহকারী, এখানে 8ম শ্রেণী পাশ করতে হবে এবং এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। 2জন লোক নিয়োগ দেবে। এরপর আরও কিছু পদ আছে দেখেন আপনারা। 15 নম্বরে মালি, 1জন লোক নেবে যারা সরকারি অফিসের আশেপাশে যে সকল বাগান পরিচর্যা আছে ওইগুলো কাজ করার জন্য ইচ্ছুক। 1জন লোক নিয়োগ দেবে। 8ম শ্রেণী পাশ করতে হবে এবং পেশাগত আপনার 2 বছর অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা বাদে দিলাম, আপনি 8ম শ্রেণী পাশ করলে যদি স্বপ্ন থেকে আবেদন করেন, ওখানে বললে হবে যে আমার অভিজ্ঞতা আছে, কারণ এগুলো তো আর কোনো সার্টিফিকেট হয়ে থাকে না। থাকলেও আপনি আবেদন এগুলো সার্টিফিকেট খুব ইজিতে রেডি করতে পারবেন। তো এরপরে দেখেন আপনার 17 নম্বর হচ্ছে সার্ভিস বয়, যেটাকে আমরা অফিস বয় বলে থাকি, যেটা সার্ভিস বয়। এই কাজের আপনাকে 8ম শ্রেণী পাস থাকলে হবে এবং আপনাকে 1 বছর অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা এখানে এইসব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এগুলো আপনাকে বলবে, আপনি অভিজ্ঞতা আছে কিনা আপনি বলবেন, তাহলে আপনি বলে দেবেন যে অভিজ্ঞতা বললে এরপর আপনাকে কিছু প্রশ্ন করবে। তো ওই বিষয়ে আপনি বাইবের সময় একটু ভালো করে একটু প্র্যাকটিস করে যাবেন। আপনি যে পদ আবেদন করছে ওই পদে কী কাজ কীভাবে করে ওগুলো সম্পর্কে একটু সাধারণ একটু জ্ঞান ধারণা থাকলে আপনার চাকরি হয়ে যাবে। এরপরে আপনার 18 নম্বর যেটা আছে, এখানে হচ্ছে আপনার ইলেকট্রিক হেল্পার। এখানে আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন বর্তমানে ন্যূনতম একটি 8ম শ্রেণীর সার্টিফিকেট আছে, তারা আবেদন করেন। যে কোনো প্রকার একটা লাইসেন্স বানিয়ে নেন যে আমার এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে। লাইসেন্সটা তো বানাতে পারবেন আপনি, এখানে লাইসেন্সটা বানাতে তো আর এখানে আর অন্য কোনো যোগ্যতা লাগে না। এটা আপনি যেখানে কাজ করছেন ওদের থেকে একটা স্বীকৃতি নিয়ে এবং যে কোনো একটা জায়গা থেকে কম্পিউটার থেকে একটা লাইসেন্স আপনি বানিয়ে নিতে পারেন। সি লাইসেন্স মানে যে আমি এই কাজটা করছি, আমার এটা অভিজ্ঞতা। তো এবার আসলে আপনার আবেদনটা কীভাবে করবেন। আবেদন করতে হলে আপনার সর্বোচ্চ বয়স লাগবে 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসলে আবেদনটা কীভাবে করবেন, এটার শেষ সময় কতটুকু আছে দেখেন। আমরা এখানে আমার স্ক্রিন উপর একটা আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, http://bfza.teletalk.com.bd। এটি সরকারি চাকরি তাদের ওয়েবসাইট লিঙ্ক। এখানে আপনারা চাইলে সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাবেন, ওখান থেকে আবেদন করতে পারবেন। দেখেন এখানে তারা আবেদনের যে সময়টা দিয়েছে 9/2/2026, মানে আপনার ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু এবং আপনার আবেদনটা শেষ হবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। তো এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আপনার একটা পছন্দের পদ অনুযায়ী আপনি আবেদনটা করে ফেলেন, এটা আপনার জন্য অনেক বেশি উপকার করবে। এখন বর্তমানে সরকার চাকরি অনেকজন পাইতেছে ভাই। একটু কষ্ট করে, একটু মাথা খাটে, একটু পরিশ্রম করে দেখবেন সরকারি চাকরি একবারে ইজি আপনার জন্য। তো এখানে আরও অনেক কিছু কিন্তু পরামর্শ আছে, আমি যেগুলো মূল ইম্পর্টেন্ট, যেগুলো একটা নির্বিঘ্নভাবে প্রয়োজন আপনার বোঝার মতো, ওগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করেন, কোনো কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট করেন, আমি ওই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবং যদি শর্টকাট কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।